রাস্তাঘাটে তো আমাকে অনেকেই ডিস্টার্ব করে, আপনি কি সবার কাছে যে বলবেন যে আমি আপনার হবু বউ? অবশ্যই বলবো, কেন বলবো না। আর বাবা, আর হবু বউ শুনলে তো তোমার কেউ ডিস্টার্ব করার সাহস হইতো না, এটা তুমি বুঝতেছো না? তুমি হইতেছে আসলে এটা খারাপ না, তুমি আসলে তোমার কিন্তু ঝামেলা আছে। অবশ্যই খারাপ, মনটা কত বড়। সত্যি বলতে কি, ব্যাচেলার পয়েন্ট সিজন 5 দেখলে আগের সেই পুরনো দিনের ফিলটা পাই না। তিতা হলেও সত্য, একসময় এই নাটকটা ছিল আমাদের সাপ্তাহিক আনন্দের নাম। কত চরিত্র, কত রং, কতই না মজা ছিল। দেখতে দেখতে কখন পর্ব শেষ হয়ে যেত টেরও পেতাম না। আগে একজাক দারুণ নায়িকা ছিল যাদের উপস্থিতিতে নাটকটা প্রাণ পেত, দৃশ্যগুলোতে বৈচিত্র্য থাকতো। এখন তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। একটা ছোট রুমে কয়েকজন পুরনো মুখ নিয়ে ঘুরে ফিরে একই গল্প। সত্যি বলতে এখন অনেকটা বোরিং লাগে। আগে অমিবাই পরিচালক হলেও প্রযোজক ছিল অন্য কেউ, তাই বাজেট ছিল ভালো, সেটও অনেক বড় ছিল, গল্পেও প্রাণ ছিল। কিন্তু এখন তিনি নিজেই প্রযোজক, ফলে টাকা বাঁচানোর চিন্তা যেন গল্পের থেকে বড় হয়ে গেল। ভালো ভালো আর্টিস্ট বাদ, ছোট পরিসরে খিচুড়ি টাইপ স্ক্রিপ্ট, এটাই হলো সিজন 5 এর বর্তমান অবস্থা। সবচেয়ে কষ্টের ব্যাপার যে নাটকটা একসময় ইউটিউবে বিনামূল্যে দেখে মজা পেতাম, এখন সেটাই দেখা লাগে টাকা দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে। আচ্ছা, আপনারা বুকে হাত রেখে বলুন তো, ব্যাচেলার পয়েন্টের 1 থেকে 4 সিজন পর্যন্ত যে মজাটা পেতেন সেটা কি এখন পান? এই কথাটার উত্তর কমেন্টে বলে যাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।